কোটা সংস্কার ও এক দফার আন্দোলনে শেরপুরে নিহতদের পরিবারের আহাজারি থামছে না। নিহত 5 শিক্ষার্থীর মধ্যে প্রশাসনের গাড়ির চাপায় মারা যান 3 জন আর গুলিতে 2 জন। আন্দোলনকারীরা তাদের নামে বিভিন্ন সড়কের মোড়ের নামকরণ করলেও দরিদ্র পরিবার পায়নি কোনো সরকারি সহযোগিতা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অনার্স পড়ুয়া মাহবুবের আয় চলত 5 সদস্যের পরিবার। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি জড়িত ছিলেন স্বেচ্ছাসেবামূলক নানা কাজেও। মাহবুবের মৃত্যুতে পরিবারে অসীম শূন্যতা। শেরপুরে গেল 4 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের সময় প্রশাসনের দ্রুতগতির একটি গাড়ির চাপায় প্রাণ হারান 3 শিক্ষার্থী মাহবুব আলম, তুষার আহমেদ ও শার্দুল আশিস সৌরভ। কিছুতেই থামছে না তাদের স্বজনদের আহাজারি। আমার ভাই আন্দোলনে ছিল আর উপর দিয়ে প্রশাসনের গাড়ি চালাই দিছিল। পরে এই ভিডিওটা দেখছি, দেখার পরে আমি জানতে পারছি যে আমার ভাই এইভাবেই হয়েছে। পরে ওইখান থেকে আমরা আসে দেখি আমার ভাই আর নাই। আমার ছেলে আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে মানুষ করছি। আমার ছেলে লেখাপড়া করে বড় স্বপ্ন ছিল বড়। আমাকে বলছে তোমাকে ঘর দিয়ে দিব, তোমাকে সব স্বপ্ন পূরণ করবো। একই দিন গুলিতে প্রাণ যায় HSC পরীক্ষার্থী সবুজ মিয়া ও কলেজ শিক্ষার্থী মিম আক্তারের। পড়ালেখার পাশাপাশি একটি ওষুধের দোকানে কাজ করতেন সবুজ। একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে দিশেহারা দরিদ্র পরিবারটি। তুই না আমার কলেজের টুকরা, জীবনের পরে তুই ছাড়া তো আমার আর কিছুই নাই। তোর বাপ যাওয়া অসহায়, তুই যাইস না, তোর যে সংসার চালার না কম কিচ্ছু হবে না, গুলি তো করবো না, আমি তো ফিরিয়ে আমো। শিক্ষার্থীদের এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না এলাকাবাসী। বিচার দাবির পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বানও তাদের। ওর রোজগার দিয়ে এই সংসারটা হইতো। ছেলেটা ইট কিনছে যে বাড়িঘরটা একটু ঠিক করব। 2টা ছেলে মেয়ে আছে যে ওদের একটা চাকরির ব্যবস্থা হোক। এই শহীদ সবুজ অল্প রোজগার দিয়ে তার সংসার এবং লেখাপড়া চালাইতো। এখন এর পরিবার চালানোর মতো, দেখাশোনার মতো আর রোজগারের কেউ নেই। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা প্রত্যেকে খোঁজখবর নিচ্ছি। গতকালকে সবুজ যে ছেলেটা মারা গেছে তার কবর জিয়ারত করেছি আমি এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমরা গিয়ে তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। কোটা সংস্কার ও এক দফার আন্দোলনে শেরপুরের 9 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 4 জনের প্রাণ গেছে রাজধানীতে। জাহিদ হাসান, যমুনা নিউজ।